হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আপনাদের জন্য একটা খুব সুন্দর সিম্পল রেমেডি নিয়ে এসেছি, যেটা আমাদের চুলকে ঘন কালো তো করবেই, তার সাথে সাথে চুলকে মোলায়েম মসৃণ করতে সাহায্য করবে। যেহেতু এখন পুজো এসে যাচ্ছে সামনেই, আর চুলটাকে একটু সুন্দর তো করতেই হবে। তো সেইটা যদি ভেষজ উপায় বাড়িতে থাকা কিছু উপাদান দিয়ে যে করা যায়, তাহলে কেমন হবে? আজকে একদম প্রাকৃতিক উপায় বানিয়ে দেখাবো একটা খুব সুন্দর হেয়ার ক্রিম বলতে পারেন, বা হেয়ার টোনারও বলতে পারেন, যেটা আমাদের চুলকে সিল্কি সব সুন্দর তো রাখবেই, তার সাথে সাথে চুলের অনেক ধরনের সমস্যার সমাধান করবে। যেমন চুল সাদা হয়ে যাচ্ছে, এই ধরনের রেমেডি যদি কন্টিনিউ করতে থাকেন, আস্তে আস্তে চুল কালো হতেও শুরু করবে। বা যে চুলগুলো সাদা হয়ে গেছে সেগুলো বাদ দিন, কিন্তু বাদ বাকি আর চুলগুলো আর পাকতে অনেকটা টাইম লাগবে। তো যাই হোক, চলুন আমরা সোজা রেমেডিতে চলে যাই। সবার প্রথম দেখুন, এরকম অ্যালোভেরা গাছ আপনাদের প্রত্যেকের বাড়িতে একটা দুটো আছে, কিন্তু সঠিক ব্যবহারের জন্য আমরা সবসময় মেখে হয়ে ওঠা হয় না, এবং অনেকে বলেন মুখ চুলকায়। সঠিক ব্যবহার আমরা জানি না, সেই জন্য। তো এই অ্যালোভেরা গাছের লিফ কিন্তু আমাদের স্কিনের জন্য যেমন ভালো, চুলের জন্য ভীষণ ভালো। তো অ্যালোভেরায় আমার ছাদ বাগানে যেটুকু অ্যালোভেরা হয়েছে, সেখান থেকে আজকে একটা ছোট্ট লিফ ভেঙে নিচ্ছি। কিন্তু ভাঙতে গিয়ে দেখছি বেশ শক্ত, ভাঙতে পারছি না। আর এই যে গাছটা দেখছেন না, এটা একদম টপ থেকে অনেকটা ঝুলে এসেছে, সেই জন্য ভয়ও পাচ্ছিলাম যে ডাল, মানে একটা লিফ ভাঙতে গিয়ে না পুরো মাথা থেকেই ভেঙে যায়। সেই জন্য খুব সাবধানে দেখলাম হচ্ছে না, একটা ছুরির সাহায্যে কেটে নিলাম। আর কাটার সাথে সাথেই যে ইয়েলো কালারের যে টক্সিনটা বেরোচ্ছে, দেখতেই পেলেন, এটা কিন্তু খুব বিষাক্ত। এইটা যদি আপনাদের স্কিনে বা চুলে লাগে, তাহলে কিন্তু চুলের জন্য ভালো না, স্কিনের জন্য ভালো না। আমি আরেকটা লিফ কেটে নিলাম, কারণ আমার চুলটা অনেকটাই বড়। এবার আপনাদের লেন্থ অনুপাতে চুলের অ্যালোভেরা জেলটা নেবেন। যদি অ্যালোভেরা জেল বা লিফ না থাকে, গাছের পাতা যদি না থাকে, সেক্ষেত্রে আপনারা হোমমেড অ্যালোভেরা জেলও ইউজ করতে পারেন, সেটাও ভালো কাজ দেবে, বাজারজাত যে অ্যালোভেরা লিফ। তো এরকম লম্বা করে দাঁড় করালেই দেখবেন এই ইয়েলো কালারের টক্সিনটা বেরোচ্ছে। এইটা কিন্তু বার করে মানে ফেলে দিতে হবে বার করে। তো এটা বার করার উপায়, কিছুক্ষণ দাঁড় করিয়ে এরকম লম্বা করে রাখলে কিছুটা বেরিয়ে যাবে। তারপরে একটা মগের মধ্যে জল নিয়ে এরকম লম্বা করে দাঁড় করিয়ে রাখলে কিছুক্ষণের মধ্যেই দেখবেন ওই জলটা পুরো ইয়েলো হয়ে যাচ্ছে। তখনই বুঝবেন যে এর থেকে যতটা টক্সিন আছে পুরোটা বেরিয়ে গেছে, এবং এটা আমাদের মাখার উপযুক্ত হয়ে গেছে। এবং অ্যালোভেরা লিফ তো আমি এখন কিছুক্ষণ জলের মধ্যে রেখে দিলাম, যাতে ওর মধ্যে যা টক্সিন আছে সেটা বেরিয়ে যায়। এবার চলুন ছাদ বাগান থেকে দু চারটে ইনগ্রেডিয়েন্টস তুলে নিই। তো সেটা হচ্ছে, সবার প্রথম হচ্ছে নয়নতারা ফুল। আমরা সবাই জানি নয়নতারা চুলের জন্য কতটা ভালো, শুধু চুলের জন্য না, স্কিনের জন্য। তো আমি এখানে আমার গাছে যতটুকু নয়নতারা হয়েছে, আর এই কালারের নয়নতারাটাই বেশি ভালো, পার্পল কালারের যে নয়নতারাটা, চুলের জন্য বলুন, স্কিনের জন্য, দুটোই। তো আমি এখানে বেশ কিছুটা নয়নতারার পাতাও কিন্তু খুবই ভালো। আজকে পাতা নিচ্ছি না, কারণ এখানে আরও দুটো পাতা আমি অ্যাড করব, সেই জন্য আজকে পাতা নিচ্ছি না, আজকে শুধু ফুলটাই নিচ্ছি। এই ফুল জানেন তো বয়সের ছাপ কমাতে সাহায্য করে, তাছাড়াও চুল চুলকে কাঁচা করতেও সাহায্য করে। কিন্তু হ্যাঁ, এগুলো হোমমেড রেমেডি, একদিনে আপনারা খুব একটা উপকার পাবেন না, এগুলো আপনাদের কন্টিনিউ করে যেতে হবে। বেশ কিছু আমি এই নয়নতারা ফুল নিয়ে নিলাম। এবার দেখুন, আমি কারি পাতা নিচ্ছি। এটা একদম ছোট্ট গাছ, টবের মধ্যে একটা বড় গাছ আছে, তার গোড়াতে আবার দুটো কারি পাতা হয়েছে। তো সেখান থেকেই আমি ছোট ছোট দুখানা লিফ পাতা নিয়ে ডাঁটি নিয়ে নিচ্ছি, এবং এখান থেকে যে কটা পাতা পাবো সেটা দিয়েই আজকে করব। কারি পাতা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো। কারি পাতার মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের চুলকে গোড়া থেকে কালো করতে সাহায্য করে। এবার দেখুন, আমি নিচ্ছি জবা পাতা। জবা পাতাও কিন্তু আমাদের চুলের জন্য খুব ভালো। জবা ফুল যেমন ভালো, জবা পাতাও খুব ভালো। জবা পাতা আমাদের চুলকে কালো করে, তার সাথে সাথে চুলকে সিল্কি সব সুন্দর রাখতেও সাহায্য করে। আমি খুব বেশি উপাদান নিচ্ছি না, সব কটা উপাদানই খুব অল্প অল্প পরিমাণ নিয়েছি। একদম অল্প কটা পরিমাণ, ধরুন এই ৮-১০টার মতো ফুল নিয়েছি। তার সাথে সাথে ৩-৪টে একদম ছোট ছোট পাতা, মানে কি বলবো, এই পাতাগুলো সবে হয়েছে একদম কচি কচি, ৩ থেকে ৪টে স্টিপ নিয়েছি কারি পাতার, আর ৪-৫টার মতো জবা পাতা নিয়েছি। কারণ আজকে আমি খুব অল্প করেই বানিয়ে দেখাবো, বা খুব বেশি পাতার ইউজ করবো না, এটা মেনলি অ্যালোভেরা দিয়েই করছিলাম। তার সাথে সাথে ভাবলাম একটু এগুলো অ্যাড করি। আর দেখুন, আমার জবা ফুলের কুঁড়িটা পাখিতে খেয়ে নিচ্ছে, চড়ুই পাখিতে পড়েছিল, ওটাও দিয়ে দিলাম। তো এই কটা জবা পাতা নিয়েছি, খুব সামান্য কটা উপাদান নিয়ে আজকের এই রেমেডি করব। তো চলুন, সবার প্রথম যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, এই পাতা ফুল এগুলো যাই ইউজ করি না কেন, খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। আপনাদের মনে হতে পারে এখন তো বৃষ্টি হচ্ছে, আর এই সময় আবার ধোয়ার কি দরকার। না বন্ধুরা, এর মধ্যে ছোটো ছোটো পোকা থাকতে পারে, যেগুলো আমাদের চুলের জন্য ভালো না, স্কিনের জন্য ভালো না। আমরা যখন এর পরবর্তী স্টেপে যাব, সেগুলো যদি থেকে যায়,
তাহলে কিন্তু আমাদের উপকারের জায়গায় অপকারী হবে। সেই জন্য আমরা খুব ভালো করে যখনই ইউজ করব, পাতা বলুন, লিফ বলুন, সেগুলো খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিলে দেখবেন আপনাদের রেমেডিটা পরের স্টেপে যেতে পারবেন। তো এই দেখুন লিফগুলোকে এবার ছোটো ছোটো করে পিসেস করে কেটে নিয়েছি। কাটার পরেও দেখছেন গোড়া থেকে একটু একটু ইয়েলো ইয়েলো আমার টক্সিনটা বেরোচ্ছে। সেই জন্য এবার যেটা করতে হবে, পুরোপুরি টক্সিনকে বার করার জন্য আপনাদের এই যে একটু জলের মধ্যে এগুলোকে কাটা অবস্থায় ডুবিয়ে রেখে দিতে হবে। কিছুক্ষণ পরেই দেখবেন পুরো ইয়েলো জুসটা বেরিয়ে গেছে। এবার আমি জেলটাকে বার করব। জেলের বার করার পদ্ধতি মোটামুটি সবাই জানেন, তবু যারা জানেন না তাদের জন্য এটা শেয়ার করছি। সেটা হচ্ছে দুধারে যে কাঁটার মতো অংশ আছে সেটাকে প্রথমে ছাড়িয়ে নেবেন, তারপরে উপরে পাতলা খোসাটা তুলে নেবেন। এবার চামচের সাহায্যে আমি কুড়ে পুরো অ্যালোভেরা জেলটা বার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যতটা পরিমাণ হয়েছে, খুব বেশি মোটা হয়নি, কিন্তু যা হয়েছে আমার জন্য অনেক। তো এই জেলগুলো বার করে নেব। এবার যে কটা জেল আছে আমার, মানে যে লিভের মধ্যে যে কটা জেল, সরি ভুলভাল বলছি, ওই লিফটা থেকে যতটুকু জেল আছে সব জেলটা আমি বার করে নিয়েছি। বার করে নিয়ে দেখুন এইরকম একটা মিশ্রণ তৈরি হয়েছে। কিন্তু এই অবস্থায় তো আমি কিছু করতে পারবো না। আর এই দেখুন জলের কালার পুরো চেঞ্জ হয়ে গেছে। এইটা কিন্তু আমাদের চুলের জন্য, স্কিনের জন্য যেমন ভালো না, কিন্তু গাছেদের জন্য ভীষণ ভালো। সেই জন্য একটু গাছে দিয়ে দিলাম। গাছে যদি পোকা লেগেছে, পাতা কুঁকড়ে যাচ্ছে, এই ধরনের সমস্যা থাকে, তাহলে এই জল যদি স্প্রে করা যায় তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হবে। যাই হোক, সেটা অন্য কোনো ব্লগে দেখাবো। এবার একটা মিক্সির বাটি নিয়েছি, কারণ এই অবস্থায় আমি কিছু করতে পারবো না। এটাকে খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করব। আর খুব মিহি পেস্ট তৈরি করতে গেলে আমাকে এর সাথে একটু জল মেশাতে হবে। জল মিশিয়ে মিহি পেস্ট করব। আর এটা মিক্সিতে করলেই সব থেকে ভালো উপকার পাবেন আর কি। আর এখন প্রত্যেকের বাড়িতেই মোটামুটি মিক্সি আছে, খুব একটা অসুবিধা হবে না। এবার একটু পরিমাণ মতো জল দিলাম, খুব বেশি জল না, এটাকে পেস্ট করতে যেটুকু জল লাগবে সেই জলটাই দিলাম। দিয়ে চলুন খুব ভালো করে একটা মিহি পেস্ট করে আপনাদেরকে দেখাই কীরকম হয়েছে এই পেস্টটা। খুব ঘন করে করবেন যাতে কোনো ডেলা ঠেলা না থাকে। দেখুন আমার খুব ভালো করে একটা মিহি পেস্ট হয়ে গেছে। এর থেকে ভালো আর পেস্ট হবে না। অনেকক্ষণ ধরেই চেষ্টা করেছি, এবার এইটা অবস্থায় এসেছে। এই অবস্থায় তো মাথায় মাখতে পারবো না, কারণ যতই আপনি মিহি করে পেস্ট করুন না কেন, এর মধ্যে ছোটো ছোটো পাতার কণা, ফুলের টুকরো, এগুলো কিন্তু থেকেই যাবে। সেই জন্য আমি কী করলাম, এটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। অবশ্যই ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন, তা না হলে কিন্তু যেটা হবে, মাথায় মাখার পর আপনাদের এই ছোটো ছোটো পাতার টুকরো, ফুলের এই পাপড়ির টুকরো, এগুলো কিন্তু থেকে যাবে এবং যেটা মাথা ধোয়ার পরেও কিন্তু যাবে না, মাথার মধ্যে আটকে থাকবে। সেক্ষেত্রে আপনাদের খুব অসুবিধার মধ্যে পড়তে হতে পারে। এবার দেখুন আমি ছেঁকে নিচ্ছি। আর ছাঁকতে গেলে একটুখানি চামচ দিয়ে একটু কেকেই আপনাদেরকে করতে হবে। তো খুব ভালো করে ছেঁকে নিলেই আমার হয়ে যাবে এই যে অ্যালোভেরা যে জুসটা শুধু অ্যালোভেরা বলবো না, অ্যালোভেরা তার সাথে বিভিন্ন রকমের পাতার যে জুসটা পেলাম, এইটা কিন্তু খুব ভালো। আর যে কাতটা বেরিয়েছে সেটাও ফেলবেন না, সেটা কালকে দেখাবো ওটা দিয়ে কী বানাবো। এবার দেখুন খুব সুন্দর একটা জুস পেয়ে গেছি। এটা কিন্তু আমাদের চুলের জন্য খুবই ভালো। শুধু শুধু মাখা যায়, কিন্তু এটাকে আরও উপযোগী করার জন্য আমি মধু মেশাচ্ছি। আর এই মধুটা চাক ভাঙা মধু, ওই জন্য বসে গিয়ে এরকম হয়ে গেছে। আপনারা নর্মাল যে মধু থাকে, আবার অনেকেই ভুল ধারণা থাকে যে মধু দিলে চুল পেকে যায়। না বন্ধুরা, এরকম কোনো কথা মানে হয় না। মধু কিন্তু চুলের জন্য ভীষণ ভালো, চুলকে নারিশ করতেও খুব সাহায্য করে। আর তার সাথে আমি একটু মেশালাম নারকেল তেল। আপনারা নারকেল তেল না মাখতেও পারেন, কোনো অসুবিধা, কিন্তু আমি আজকের চুলকে একদম সিল্কি সফট সুন্দর করতে চাই, সেই জন্য একটু নারকেল তেলও মিশিয়ে নিলাম। কারণ তেল সচরাচর মাখা হয় না, এটার সাথে যদি একটু চুলে তেল যায়। তো যাই হোক, তেলে জলে তো মিশবে না, খুব অনেকক্ষণ ট্রাই করে আপনারা যতটা পারবেন মিশিয়ে নেবেন। এবার ঢেলে নিচ্ছি এরকম কোনো বোতলের সাহায্যে। ঢেলে এবার সারা মাথায় মাখবেন। কিভাবে মাখবেন? যেদিনকে শ্যাম্পু করবেন বলে ভাবছেন, এই স্প্রে করে সারা মাথায় চুলের লেন্থ থেকে, পুরো স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত মেখে নেবেন। আর অবশ্যই ঘণ্টাখানিক থাকবেন। কারা কারা মাখতে পারবেন? ছেলে, মেয়ে, ছোটো বড় সবাই মাখতে পারে, কারণ এটার মধ্যে এমন কোনো উপাদান নেই যেটা আমাদের চুলকে কোনো ক্ষতি করবে। 1 ঘন্টার মতো লাগিয়ে মাথা ভালো করে শ্যাম্পু করে নেবেন। আর একটা ওয়াশেই দেখতে পাবেন চুল কতটা সিল্কি সফট আর মোলায়েম হয়েছে। যদি সপ্তাহে খুব ভালো রেজাল্ট পেতে চান, সপ্তাহে 2 বার বা 3 বার তো অবশ্যই ইউজ করুন। এইভাবে করুন, চুলের উপকার তো হবে, অপকার কিছু হবে না। তাহলে এইভাবে মাখুন, লাগান, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্টস আমাকে আরও ভিডিও বানাতে মোটিভেট করে। তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। কালকে দেখা হচ্ছে নতুন কোনো টিপস বা ব্লগের সাথে। ততক্ষণ সবাইকে শুভরাত্রি, টাটা, বাই বাই।